أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহকে ডাক। লিল্লাহে তাকবীর। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ দিলেন তোমার মায়ের বুকে। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ দিলেন তোমার মায়ের বুকে। সেই আল্লাহরে ভুইল না রে, সেই আল্লাহরে ভুইল না রে, জীবন থাকার যাক, আল্লাহকে ডাক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। মহিষখোচা দক্ষিণ বালাপাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ইসলামী জলসা উপস্থিত সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ লাবলু মিয়া, সহকারী শিক্ষক কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম,
আমার সামনে সমবেত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করব কার? অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, যিনি আরব অনারবের মাঝে ঐক্য সৃষ্টিকারী, ভেদাভেদ দূরকারী, সেই মহামানবের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার পর কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ এই সুন্দর আয়োজন। যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিভিন্নভাবে এই মাহফিলকে সফল করার জন্য ভূমিকা রেখেছেন, যারা মাহফিলে এসে শামিল হয়েছেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলের ওসিলায় আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যেন এই মাহফিলের ওসিলায় জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয়ে সূরাত আত-তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে তার প্রিয় বান্দার 9টি গুণের কথা বলেছেন। এই 9টি গুণ সম্পর্কে আমরা জানব। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত এবং এই আয়াত কেন্দ্রিক যতগুলো হাদিস আমি চেষ্টা করব আয়াত এবং হাদিসের সমন্বয়ে কোরআন হাদিসের সঠিক কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। আমরা কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলো এখানে আলোচনা করব। তাতে কারো কি কোনো অসুবিধা আছে ভাইজান? কারো কোনো অসুবিধা আছে? কোরআন হাদিসের হক কথা বলা হবে। এখন কারো পক্ষে যাক আর বিপক্ষে যাক, ঠিক না ভাই? ঠিক। এখন ছোট্ট ছেলে অসুস্থ, তো বাবা ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে বলছে, ডাক্তার ভাই আমার ছেলে অসুস্থ, 5 বছর বয়স। তো ডাক্তার ওষুধ দিয়েছে, তো ওষুধ হচ্ছে তিতা। ছেলেকে খাইতে দিয়েছে, ছেলে মুখে দিয়ে ফেলে দিয়েছে। তিতা ওষুধ ছেলে খাইতে পাচ্ছে না। তো এখন বাবা আবার ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার ভাই কি ওষুধ দিলেন? ওষুধ হলো তিতা। আমি ছেলের পিতা, আমার ছেলে ছোট্ট ছেলে তিতা ওষুধ খাইতে পারে না, বলেন তো কি করা যায়? এবার ডাক্তার বললেন যে ভাইজান একটা কাজ করেন, আপনি হোটেলে যান, হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি একটু ফাঁক করেন, ভেতরে ওষুধ ঢুকাইয়া দেন, ছেলেরে মিষ্টি খাইতে দেন, ছেলে মিষ্টি খাবে, ওষুধও ভেতরে যাবে, আপনার ছেলে সুস্থ হবে বলে আশা করা যায়। তো ডাক্তারের পরামর্শ বাবার খুব পছন্দ হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাবা তাই করলেন। হোটেল থেকে মিষ্টি কিনে মিষ্টি ফাঁক করে ভেতরে ঔষধ ঢুকাই দিলেন। এবার ছেলেরে খাইতে দিলেন। ছেলেরে বললেন, বাবা এই যে পিরিসে মিষ্টি নাও, মিষ্টি খাও, আমি এক গ্লাস পানি নিয়ে আসতেছি। এবার পানি নিয়ে এসে দেখে যে ছেলে মিষ্টি খেয়েছে। এবার বাবা বলতেছে, আব্বু তুমি কি মিষ্টি খেয়েছো? তো ছেলে বলতেছে, জি আব্বু আমি তো মিষ্টি খেয়েছি। আব্বু আসলে কি মিষ্টি খেয়েছো? জি আব্বু মিষ্টি তো খেয়েছি। বাজান আসলে কি মিষ্টি খেয়েছো? জি আব্বু বারবার বলতেছি তো মিষ্টি খেয়েছি, তবে মিষ্টির ভেতরে যে বিসি ছিল ওই বিসি খাইনি, বিসি ফেলে দিয়েছি।
তো এই জন্য মুসলমান যে হুজুর আলোচনা করেন কোনো অসুবিধা নাই, সুদের আলোচনা করলে সুদখোরের মুখের দিকে তাকা যায় না, চোখ মুখ কালো হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলবো, কেউ মন খারাপ করবেন না। শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি মাঝখানে চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত থাকলে আপনার একটা বড় ফল রয়েছে। কি ফল? আল্লাহর নবী বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কিছু মানুষ এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করে, নাদা মুনাদিম মিনাস সামা, আর যখন আলোচনা শেষ হয় তখন আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলেন, ও বান্দারা তোমরা কোন চলে যাও, কুমু মাগফুরাল্লাকুম। আল্লাহ বলেন, ও বান্দারা তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেকটি বাক্য বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা শেষ পর্যন্ত থাকতে পারবো তাদেরকে আল্লাহ বলবেন, ও বান্দারা তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, তোমাদের জীবনে যত পাপ আছে সমস্ত পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলমান ভাইরারে আমার, কেউ কোনো কথা বলবেন না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটু আপনাদেরকে দেখাই এই জায়গার কত দাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর নবী বলেন, যেখানে ইসলামী জলসা হয়, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হয়, তার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। আচ্ছা বলেন তো, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমতের দরকার আছে। আল্লাহর রহম ছাড়া আমরা এক সেকেন্ড বাঁচতে পারবো না। আল্লাহর রহম ছাড়া আমরা কিয়ামতের দিন জান্নাতে যাইতেও পারবো না। আল্লাহর নবী বলেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা ওয়ালা ইউজিরুহু মিনান নারি ওয়ালা আনা ইল্লা রাহমাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, সুপিগিরি করে, পরহেজগারি করে, দিনদারি করে জান্নাতে যাইবা পারবা না। আল্লাহর নবী বলেন, তোমরা পরহেজগারি দিনদারি করে জাহান্নাম থেকে বাঁচবা, তাও পারবা না। ওয়ালা না, আমিও পারবো না, ইল্লা রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কেউ জান্নাতে যেতেই পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর যারা নেককার বান্দা, আল্লাহর নেককার বান্দার অতি নিকটে আল্লাহর রহমত। তাহলে আল্লাহর রহমত, আল্লাহর যারা নেককার বান্দা তাদের অতি নিকটে। আল্লাহ তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের অতি নিকটে আল্লাহর রহমত, তাই না? আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিদের অতি নিকটে জান্নাত এনে দেয়া হবে। জান্নাত মুত্তাকিদের কাছ থেকে মোটেও দূরে থাকবে না। তাহলে মুত্তাকিদের অতি নিকটে জান্নাত এনে দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত মুত্তাকিদের কাছ থেকে মোটেও দূরে থাকবে না। তাহলে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আমরা মুত্তাকি হতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে যেটা বলছিলাম, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে ইসলামী জলসা হয়, তার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়। এই রকম দামি জায়গায় আপনারা এসেছেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলমান ভাইরারে আমার,
আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুনা, মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো তারা পাপ করে তাওবা করবে। তারা পাপ করলে তাওবা করবে। তাহলে মুমিন বান্দার 1 নম্বর গুণ কি? পাপ করলে তাওবা করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো, খালেস তাওবা, একনিষ্ঠভাবে, অন্তরে ভয় ভীতি নিয়ে, পাপকে স্মরণ করে, মনে অনুশোচনা নিয়ে, পরবর্তীতে আর পাপ না করার একদৃঢ় পরিকল্পনা নিয়ে তোমরা তাওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো, খালেস তাওবা। তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মাফ করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কোন জান্নাত? যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকে। আল্লাহ তাআলা বলেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, ওই জান্নাতের দৃষ্টান্ত যেই জান্নাত মুমিনদের জন্য নির্ধারণ করা হয়েছে, যেই জান্নাত মুত্তাকিদের জন্য রেডি। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতে রয়েছে পানির ঝর্ণা, যার রং কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তা'আমু, জান্নাতে রয়েছে দুধের ঝর্ণা, যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, সেখানে রয়েছে শরবতের ঝর্ণা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সুস্বাদু শরাব, সুস্বাদু শরাবের ঝর্ণা রয়েছে। এত সুস্বাদু শরাব খাইতে অত্যন্ত মজা। জান্নাতে রয়েছে শরবতের ঝর্ণা, জান্নাতে রয়েছে পানির ঝর্ণা, জান্নাতে রয়েছে দুধের ঝর্ণা, জান্নাতে রয়েছে ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, জান্নাতে রয়েছে মধুর ঝর্ণা। আজীবন মধু পান করলেও ভাইজান মৌমাছির ডানা দেখা যাবে না, খড়কুটা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাওবা করো, তাওবার মতো তাওবা যদি করতে পারো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মাফ করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজমু ওয়াত-তাওবা, পাপ করার পরে নিজেকে লাঞ্ছিত বা অপমানিত মনে করার নাম হচ্ছে তাওবা। পাপ করার পরে যখন মানুষ নিজেকে পাপী মনে করে, হেউতিহ্য মনে করে, বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়, এমন একটা পরিকল্পনাকে তওবা বলা হয়। মুসলমান ভাইরা রে আমার, তওবার কিছু শর্ত আছে, তাওবার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো পাপ স্বীকার করবেন। 1 নম্বর শর্ত কি? পাপ স্বীকার করবেন। আপনি যে পাপ করেছেন সেই পাপ আপনি স্বীকার করবেন। 2 নম্বর শর্ত, অনুতপ্ত হবেন। আদম আলাইহিস সালাম তাই করলেন, পাপ স্বীকার করলেন, অনুতপ্ত হলেন আর দোয়া পড়লেন, রব্বি
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমরা জুলুম করেছি আমাদের আত্মার উপরে, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে তাওবার 1 নম্বর শর্ত হলো পাপ স্বীকার করা, 2 নম্বর শর্ত হলো অনুতপ্ত হওয়া, 3 নম্বর শর্ত হলো যে পাপ আপনি করেছেন ওই পাপকে ঘৃণা করা, ওই পাপকে ঘৃণা করবেন। 4 নম্বর শর্ত হলো ওয়াদা দিবেন, কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারতপক্ষে আর আমি এই পাপ করব না। যে পাপ আপনি করেছেন ওই পাপের ব্যাপারে বলবেন আল্লাহ পারতপক্ষে আর আমি এই পাপ করব না। এই 4টা শর্তের আলোকে আপনি যদি তাওবা করেন তাহলে আল্লাহ তাআলা বলেন এরকম তাওবার মতো তাওবা যদি আপনি করেন, আল্লাহ বলেন আশা করা যায় আল্লাহ আপনার পাপ মাফ করবেন এবং আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইসলামু ইয়াজুব্বু মা ক্বাবলাহু, ইসলাম অতীতের পাপ নষ্ট করে দেয়। যখন কোনো বেধর্মী ইসলাম কবুল করে ভাইজান, ইসলাম কবুল করার সাথে সাথে পূর্বের সমস্ত মন্দ কর্মগুলি মিটে যায়, সমস্ত পাপগুলো আল্লাহ মাফ করে দেন। মাফ করে দেওয়ার মাধ্যম হচ্ছে ইসলাম। অনুরূপভাবে আল্লাহর নবী বলেন আত-তাওবা তাজুব্বু মা ক্বাবলাহা, তাওবাও মানুষের অতীতের পাপ নষ্ট করে দেয়। কোনো ব্যক্তি যখন তাওবা করে, তাওবা করার সাথে সাথে, খালেস তাওবা করার সাথে সাথে, খাঁটি তাওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পাপ মাফ করে দেন। এজন্য তাওবা করতে হবে। আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর নবী বলেন আমি দিনে ৭০-এর অধিক বার তাওবা করি। আল্লাহর নবীর জীবনে কোনো পাপ নাই, পূর্বের ও পরের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়েছেন। ও ভাই জান আমার, আল্লাহর নবীর জীবনে কোনো পাপ নাই যার সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়েছেন। এমন ব্যক্তি দিনে ৭০-এর অধিক বার তাওবা করতেন। আমাদের উচিত বেশি বেশি করে তাওবা করা। আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান হচ্ছে পাপী, প্রত্যেক আদম সন্তান হচ্ছে অপরাধী। উত্তম পাপী তারা, উত্তম অপরাধী তারা যারা পাপ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চায়। এজন্য মুসলমান আল্লাহর নিকটে তাওবা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার দাস দাসী, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ বলেন হে আমার দাস দাসী, তোমরা রাত দিনে পাপ করো, আমি তোমাদের পাপগুলো ক্ষমা করে থাকি। তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন হে আমার দাস দাসী, তোমরা রাত দিনে পাপ করো, তোমরা সকালে সন্ধ্যায় পাপ করো, আমি তোমাদের পাপগুলো ক্ষমা করে থাকি। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা রাতে তার হাতখানাকে লম্বা করেন যাতে করে দিনে যারা পাপ করেছে তারা যেন রাতে আল্লাহর নিকটে ক্ষমা চায়। আল্লাহ তাআলা দিনে তার হাতকে লম্বা করেন, আল্লাহ তাআলা দিনে তার হাত প্রসারিত করেছে তারা যেন দিনে আল্লাহর নিকটে ক্ষমা চায়। আল্লাহ সর্বদা ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন। এভাবে আল্লাহ তাআলা
তাআলা রাতে হাত প্রসারিত করেন, দিনে যারা পাপ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য দিনে হাত প্রসারিত করেন আল্লাহ, রাতে যারা পাপ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য এভাবে আল্লাহ হাত প্রসারিত করতে থাকবেন যতদিন না হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে। এজন্য মুসলমান আল্লাহর নিকটে তাওবা করতে হবে। আমরা জীবনে কত পাপ করেছি আমরা কেউ জানি না, আমরা অনেক পাপ করে থাকি ভাইজানেরা। এজন্য আল্লাহর নবী বলেন প্রত্যেক আদম সন্তান হচ্ছে পাপী, প্রত্যেক আদম সন্তান হচ্ছে অপরাধী। উত্তম পাপী তারা, উত্তম অপরাধী তারা যারা পাপ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চায়। আমরা সবাই কি পাপী? আমরা কি পাপী? পাপ ছাড়া মানুষ নাই, মাপ ছাড়া রেহাই নাই, আর আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে ক্ষমা করার কেউ নাই।